গল্পের শুরুতে আমরা জয় রে নামের একজন ডান্স টিচারকে দেখতে পাই, যে কিনা লাস ভেগাসে থাকে। আর জয় খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়, কিন্তু তার জবে সে সেরকম টাকা পয়সা রোজগার করতে পারতো না। অন্যদিকে আমরা দেখি যে জয় সাইড বিজনেস হিসেবে ইমিগ্রেন্ট মহিলাদেরকে বিয়ে করতো, তাদেরকে গ্রিন কার্ড প্রোভাইড করার জন্য, আর তার বদলে সে অনেক টাকা নিত। আর জয় তার ফ্রেন্ড রবিনের সঙ্গে এই কাজ করত। এরপর আমরা দেখতে পাই যে জয় যে ডান্স ক্লাস চালাতো সেখানে জিনা নামের একজন স্টুডেন্ট ছিল, আর সে জয়কে ধীরে ধীরে ভালোবেসে ফেলে আর জয়কে প্রপোজও করে। প্রথমে তো জয় জিনাকে রিজেক্ট করে, কিন্তু তারপর যখন সে জানতে পারে যে জিনা একজন পাওয়ারফুল অ্যাংলো ইন্ডিয়ান ক্যাসিনো ওনার বব গ্রোভারের একমাত্র মেয়ে, তখন জয় জিনার প্রপোজাল একসেপ্ট করে। আর তারপর জিনা আর জয় একে অপরকে ডেট করতে শুরু করে। এরপর জিনা জয়কে তার ফ্যামিলির সঙ্গেও দেখা করায়, আর আমরা দেখি যে জিনার বাবা মা জয়ের সঙ্গে জিনার এই সম্পর্কটা মেনে নেয়। অন্যদিকে আমরা দেখি যে জিনার একজন বড় ভাই ছিল, যার নাম ছিল টনি। টনিও একজন মেক্সিকান মেয়ে নাতাশাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর টনি আর জিনার মা বাবা দুজনে তাদের ছেলে মেয়েদের এই পছন্দে খুশি, আর খুব শিগগিরই টনি আর নাতাশারও এঙ্গেজমেন্ট হবে। এই পর্যায়ে নাতাশাকে দেখে আর তাকে দেখে জয় চিনতে পারে, আর আমরা বুঝতে পারি যে নাতাশা আর জয় দুজনে একে অপরকে প্রথম থেকেই চিনত। আসলে জয় গ্রিন কার্ড দেওয়ার জন্য যে লাস্ট ইমিগ্রেন্ট মহিলাকে বিয়ে করেছিল সে ছিল নাতাশায়, কিন্তু জয় তাকে লিন্ডা নামে জানতো। এরপর টনি আর নাতাশার এঙ্গেজমেন্টও হয়ে যায়, কিন্তু দেখা যায় যে জয় যেদিন প্রথম নাতাশা উর্ফ লিন্ডাকে দেখেছিল সেদিনই জয়ের তাকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু সে লিন্ডার সঙ্গে সেরকম কথা বলতে পারেনি। আর এতদিন পর যখন সে আবার টনির সঙ্গে লিন্ডাকে দেখে, তখন লিন্ডার সঙ্গে সে কথা বলার সুযোগ পায়। আর এটাও জানা যায় যে টনি লিন্ডার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। আসলে একদিন টনির গাড়ির সামনে হঠাৎই লিন্ডা এসে পড়ে, আর লিন্ডার সৌন্দর্য দেখে টনি মুগ্ধ হয়, আর তারপরে সে লিন্ডাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। লিন্ডারও আমেরিকাতে কেউ ছিল না, আর এটা জানা যায় যে লিন্ডাও টনির টাকার জন্যই শুধুমাত্র তাকে বিয়ে করছিল। যাই হোক, এরপর জয় আর লিন্ডা একে অপরের সঙ্গে কথাবার্তা বলে, আর জয় লিন্ডাকে খুশিও রাখতো। এরপর যেদিন টনি আর লিন্ডার বিয়ে ছিল তার আগের দিন রাতে একদিন জয় লিন্ডার সঙ্গে একা দেখা করে, আর জয় লিন্ডাকে বলে যে টেকনিক্যালি তাদের এখনো ডিভোর্স হয়নি, আর লিন্ডা জয়ের ওয়াইফ। এরপর তারা মজা করে দুজনে একটা সাদা কাগজে নিজেদের ডিভোর্সের পেপার হিসেবে তাতে সাইন করে। এরপর অনেকটা সময় কেটে যায়, আর লিন্ডা জয় লিন্ডার বাড়িতে আসে। কিন্তু এরপরে হঠাৎ টনি লিন্ডার বাড়িতে আসে, আর সে মদ্যপ অবস্থায় ছিল। আর জয় লিন্ডার বাড়িতে প্রথমে তো লুকিয়ে পড়ে, কিন্তু টনি কিছু সন্দেহ হয় আর সে লিন্ডার গায়ে হাত তোলে, যা দেখে জয় আর নিজেকে সামলাতে পারে না, আর সে বাইরে বেরিয়ে টনিকে আঘাত করে। আর জয়কে এত রাতে লিন্ডার বাড়িতে দেখে টনি ভীষণই অবাক হয় আর রেগে যায়। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয়, আর লিন্ডা টনির মাথায় আঘাত করে তাকে সেখানে অজ্ঞান করে ফেলে। আর এরপর ভয় পেয়ে জয় আর লিন্ডা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে টনির যখন জ্ঞান ফেরে তখন সে মনে করে যে জয় আর লিন্ডা তাকে ঠকাচ্ছিল, আর এরপর সে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে মারার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জিনাও এটা ভাবে যে জয় তাকে চিট করেছে, তার জন্য সেও ভীষণ ভেঙে পড়ে। এরপর টনি তার দলবল নিয়ে জয়কে খুঁজে বার করার জন্য উঠে পড়ে লাগে, আর তাকে খুঁজে বের করে সে লিন্ডা আর জয়কে মেরে ফেলতে চেয়েছিল। অন্যদিকে জয় আর লিন্ডা টনির হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালিয়ে বেড়ায়। আর এরপর দেখা যায় যে এর মধ্যেই লিন্ডা আর জয় একে অপরের অনেক ক্লোজ আসে। এরপর লিন্ডা মেক্সিকোতে তার ফ্যামিলির ব্যাপারে জয়কে জানায়, আর এরপর একদিন জয় আর লিন্ডা মেক্সিকোতে লিন্ডার বাড়িতে আসে, আর লিন্ডা সবার সঙ্গে জয়ের পরিচয় করিয়ে দেয়। আর এরপর দেখা যায় যে জয় আর লিন্ডা একে অপরকে নিজেদের ভালোবাসার কথা বলে, আর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর একদিন তাদের বিয়েও হয়ে যায়। যেদিন জয় আর লিন্ডার বিয়ে হয় সেদিন হঠাৎই জয়ের ফ্রেন্ড রবিন সেখানে উপস্থিত হয়, আর দেখা যায় যে রবিন তাদের পাসপোর্ট নিয়ে আসে যাতে তারা এই দেশ ছেড়ে অনেক দূরে কোথাও চলে যেতে পারে। কিন্তু এরপরই আশ্চর্যজনকভাবে রবিনকে ফলো করতে করতে টনি আর তার দলবল সেখানে এসে পড়ে, আর তারা রবিনকে সেখানে মেরে ফেলে। আর এরপর লিন্ডা আর জয় সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু জয়ের আঘাত লাগে, আর লিন্ডা জয়কে নিয়ে বেশি দূর যেতে পারবে না বুঝতে পেরে সে একটা ট্রেনের কম্পার্টমেন্টে জয়কে লুকিয়ে তার উপর অনেক জিনিসপত্র চাপা দিয়ে দেয়, আর সে নিজে কার নিয়ে বেরিয়ে পড়ে, আর টনি লিন্ডারই পেছন করে। এরপর দেখা যায় যে কয়েকদিন কেটে যায়, আর জয় কোনো রকমের সুস্থ হয়ে আবার শহরে ফেরে, আর সে টনির একজন বিশ্বস্ত লোক জামালের সঙ্গে দেখা করে। জামাল প্রথমেই
জয় আর লিন্ডার সম্পর্কের আঁচ পেয়েছিল, তাই সে জয়কে সতর্ক করেছিল যে সে যেন টনি আর তার ফ্যামিলিকে কোনো রকম ভাবে না ঠকায়, কারণ এরা ভালো মানুষকে তো মাথায় করে রাখে, কিন্তু একবার যদি কেউ তাদেরকে ঠকায় তাহলে সেই মানুষকে তারা আর বাঁচতে দেয় না। যাই হোক, এরপর জয় জামালের সঙ্গে দেখা করে লিন্ডার সম্পর্কে জানতে চায়, কিন্তু জামাল বলে যে সে লিন্ডার ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে জয় যখন নিজের ফোন খুঁজে পায় তখন সে দেখে যে লিন্ডা শেষবার জয়কে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছিল, যাতে লেখা ছিল যে লিন্ডা ভীষণই দুঃখিত আর সে জয়কে ছেড়ে চলে যাচ্ছে, আর জয় যেন তাকে ভুলে যায়। আর এই টেক্সট মেসেজটা পড়ে জয় মনে করে যে লিন্ডা বিপদ দেখে জয়কে মৃত্যুর মুখে ফেলে নিজে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে, আর এখন হয়তো সে অন্য কোথাও ভালো আছে। কিন্তু জয় তবুও লিন্ডার খোঁজ পেতে চেয়েছিল যে সে কোথায় আছে, তাই সে জামালের সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে টনিও সেই জায়গায় এসে পড়ে আর সেখানে গুলিবাড়ি শুরু হয়, আর জামাল এই গুলিবাড়িতে মারা যায়। কিন্তু তার আগে জামাল লিন্ডা কোথায় আছে সেই কথা জয়কে বলে যায়, আর সেই কথা শুনে জয় ভীষণই অবাক হয়। আর এরপরই জয় এক এক করে টনি আর তার সব দলবলকে খুন করে, আর শেষে দেখা যায় যে জিনা এসে জয়কে গুলি করে, কিন্তু সে জয়কে প্রাণে মারতে পারে না, আর জয় জিনাকে দেখে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে জয় গাড়ি চালিয়ে একটা খায়ের ধারে আসে, আর আমরা অতীতের কাহিনীতে দেখতে পাই যে লিন্ডা জয়কে সেই ট্রেনে লুকিয়ে রেখে গাড়ি করে আলাদা রাস্তায় চলে আসে, আর টনিরা লিন্ডার গাড়িকেই ফলো করতে থাকে, আর তারাও এই খায়ের ধারে এসে পৌঁছয়। লিন্ডা বুঝতে পারে যে তার আর পালানোর কোনো রাস্তা নেই, পিছনে টনি আছে আর সামনে এই খাদ। আর লিন্ডা মনে করে যে টনির হাতে ধরা দেওয়ার থেকে ভালো হবে সে যদি এই খাদ থেকে ঝাঁপ কেটে নিজে প্রাণ নিয়ে নেয়। তাই লিন্ডা তার গাড়ি নিয়েই এই খাদ থেকে ঝাঁপ কাটার আগে জয়কে এই টেক্সট মেসেজ করে যে জয় যেন তাকে ভুলে যায় আর সে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য দুঃখিত। আর এই টেক্সট মেসেজ করেই লিন্ডা নিজের গাড়ি নিয়ে এই খাদ থেকে ঝাঁপ কেটে আত্মহত্যা করে, আর জামাল এই কথাই জয়কে বলে গেছে। আর দেখা যায় যে এই খাদের ধারে এসেই জয় ভীষণই ভেঙে পড়ে, আর সে লিন্ডার কথা ভেবে এই খাদ থেকেই ঝাঁপ কাটে। আর শেষে আমরা দেখি যে মৃত্যুর পরে এই মহাসাগরে লিন্ডা আর জয় আবার একে অপরকে খুঁজে পায়, আর মৃত্যুর মাধ্যমে তারা একে অপরের সঙ্গে পুনর্মিলিত হয়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।